আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রাহারাতে ইউজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজে ইউজি কোর্সে ভর্তির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, অর্থাৎ এই কলেজে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, ইয়ার লিমিট কি আছে, অর্থাৎ কোন কোন সালে এইচএস পাস স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে, সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে, কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে, অর্থাৎ অ্যাডমিশন তোমাদের কিভাবে নেওয়া হবে, এবং কিছু গুরুত্বপূর্ণ ডেট এবং আরো অন্যান্য বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো তার জন্য প্রথমেই আমরা কলেজ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে এই কলেজে ইউজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে এবং এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, অর্থাৎ তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজ হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তো প্রথম যে সাবজেক্ট সেটি হচ্ছে কেমিস্ট্রি অনার্স। তো তোমরা যদি কেমিস্ট্রি অনার্সে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে 12-এ কেমিস্ট্রি সাবজেক্টে মিনিমাম 60% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের, এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবিদের জন্য কেমিস্ট্রিতে 40% মার্কস থাকতে হবে, এবং ম্যাথামেটিক্সে 50% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের, এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ম্যাথে 40% মার্কস থাকলে তারা কেমিস্ট্রি অনার্সের জন্য আবেদন করতে পারবে। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আদার বোর্ড সকল স্টুডেন্টদের জন্য একই পার্সেন্টেজের প্রয়োজন। তারপরে আমাদের সাবজেক্টটি হচ্ছে ফিজিক্স অনার্স। তো ফিজিক্স অনার্সের জন্য তোমাকে 12-এ ফিজিক্সে 65% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের, এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবিদের জন্য 40% মার্কস থাকতে হবে ফিজিক্সে, এবং ম্যাথামেটিক্সে তোমাদের জেনারেল স্টুডেন্টদের 60% মার্কস থাকতে হবে, এবং এসসি এসটি ওবিসি ওবিসিবিদের জন্য ম্যাথে 40% মার্কস থাকতে হবে, তবেই তারা ফিজিক্স অনার্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স অনার্সে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাকে ম্যাথে জেনারেল স্টুডেন্টদের মিনিমাম 60% মার্কস থাকতে হবে, এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য মিনিমাম 40% যদি মার্কস থাকে তাহলে তারা ম্যাথামেটিক্স অনার্সের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে জুওলজি অনার্স। তো জুওলজি অনার্সের জন্য তোমাকে 12-এ বায়োলজিতে 55% অর্থাৎ 55% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের জন্য, এবং তোমরা যদি এসসি এসটি ওবিসি বা ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমাকে বায়োলজিতে 40% মার্কস থাকতে হবে, তবে তুমি জুওলজি অনার্সে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বোটানি অনার্স। তো বোটানি অনার্সের জন্য তোমাকে 12-এ বায়োলজিতে 50% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের জন্য, এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 40% মার্কস থাকতে হবে, তবে তোমরা বোটানি অনার্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি অনার্সের জন্য তোমাকে বায়োলজিতে 55% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের জন্য, এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবিদের জন্য 40% মার্কস থাকতে হবে, এবং কেমিস্ট্রিতে তোমাকে 55% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি ওবিসিবিদের জন্য 40% মার্কস থাকতে হবে, তবেই তারা মাইক্রোবায়োলজিতে আবেদন করতে পারবে। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অনার্স। তো এই সাবজেক্টে আবেদন করার জন্য তোমাকে 12-এ ম্যাথে অথবা কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে 60% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের, এবং এসসি এসটি ওবিসি ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ম্যাথ অথবা কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে 40% মার্কস থাকতে হবে, এবং ফিজিক্স সাবজেক্টে 55% মার্কস থাকতে হবে জেনারেল স্টুডেন্টদের, এবং রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবি স্টুডেন্টদের জন্য ফিজিক্সে 40% মার্কস থাকতে হবে, তবেই তারা কম্পিউটার সায়েন্স অনার্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখে নেব যে কোন কোন সালে এইচএস পাস করা স্টুডেন্টরা এই কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে যে 2023 এবং 2024 সালে এইচএস পাস করা স্টুডেন্টরা কেবলমাত্র এই কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 2023-এর আগে পাস আউট স্টুডেন্টরা এখানে এই ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন সাবজেক্টে কত করে সিট সংখ্যা আছে। তো আমাদের যে প্রথম সাবজেক্ট সেটি হচ্ছে কেমিস্ট্রি অনার্স। তো কেমিস্ট্রি অনার্সের টোটাল 60টি সিট আছে, এবং এই 60টির মধ্যে সমস্ত ক্যাটাগরির সিট ইনক্লুডেড আছে, অর্থাৎ জেনারেল এসসি এসটি ওবিসি ওবিসিবি সমস্ত ক্যাটাগরির সিট মিলে টোটাল 60টি সিট এখানে আছে। তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স অনার্সের জন্য তোমাদের টোটাল 60টি সিট আছে। তারপর হচ্ছে ফিজিক্স অনার্সের জন্য টোটাল 60টি সিট আছে। বোটানি অনার্সের জন্য টোটাল
50টি সিট আছে, জুওলজি অনার্সের জন্য টোটাল 60টি সিট আছে, মাইক্রোবায়োলজি অনার্সের টোটাল 30টি সিট আছে এবং কম্পিউটার সায়েন্স অনার্সের টোটাল 30টি সিট আছে। এখন আমরা দেখে নেব যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ তোমরা যদি এই কলেজের বিভিন্ন কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে তোমাদের নির্বাচন করা হবে। তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে এবং তার মাধ্যমে তোমাদের এখানে ভর্তি হতে হবে। তো যেহেতু তোমাদের এখানে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হবে, তাহলে এখন আমরা অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত যাবতীয় বিষয় জেনে নেব, অর্থাৎ এই যে অ্যাডমিশন টেস্টটা হয় সেই অ্যাডমিশন টেস্টটা কত মার্কসের হয়, প্যাটার্ন কি আছে, কত সময়ের জন্য পরীক্ষা হয়, সিলেবাস কি আছে, সমস্ত কিছু বিষয় এখন আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নেব যে কত মার্কসের পরীক্ষা হয়। তো তোমাদের এখানে সমস্ত সাবজেক্টেরই অ্যাডমিশন টেস্ট তোমাদের 75 মার্কের তোমাদের পরীক্ষা হয়ে থাকে এবং তার জন্য তোমাদের 25টা প্রশ্ন থাকবে এবং প্রশ্নের টাইপ হচ্ছে এমসিকিউ টাইপে তোমাদের প্রশ্ন করা হবে, অর্থাৎ একটি প্রশ্নের 4টি অপশন থাকবে এবং সেই 4টি অপশন থেকে তোমাকে সঠিক উত্তরটিকে নির্বাচন করতে হবে। তোমাদের পরীক্ষার জন্য কতক্ষণ টাইম দেওয়া হবে? তো তোমাদের পরীক্ষার জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এবার আমরা দেখে নেব যে অ্যাডমিশন টেস্টের সিলেবাস কি আছে। তো অ্যাডমিশন টেস্টের সিলেবাস হচ্ছে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর যে তোমাদের সিলেবাস ছিল সেই সিলেবাসই হচ্ছে তোমাদের এই অ্যাডমিশন টেস্টের সিলেবাস। তো এখন আমরা দেখে নেব যে কোন সাবজেক্টের জন্য কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তো ফিজিক্স অনার্সের জন্য তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিজিক্স থেকে প্রশ্ন করা হবে, মানে এটাই হচ্ছে তোমার সিলেবাস। তারপরে তোমার কেমিস্ট্রি অনার্সের জন্য ক্লাস 11 এবং ক্লাস 12 এর কেমিস্ট্রির সিলেবাস। তারপরে তোমাদের ম্যাথ অনার্সের জন্য ক্লাস 11 এবং ক্লাস 12 এর ম্যাথের যে সিলেবাস ছিল সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। জুওলজির জন্য ক্লাস 11 এবং ক্লাস 12 এর বায়োলজির যে সিলেবাস ছিল সেখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তারপরে তোমার বোটানি অনার্সের জন্য তোমার ক্লাস 11 এবং ক্লাস 12 এর বায়োলজির যে সিলেবাস ছিল সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে। তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজির জন্য তোমাকে ক্লাস 11 এবং ক্লাস 12 এর বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুটি সাবজেক্টের যে সিলেবাস ছিল সেই সাবজেক্টের সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। তারপরে তোমার কম্পিউটার সায়েন্সের জন্য তোমাকে প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এর যে সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে তোমাকে প্রশ্ন করা হবে। এখন আমরা অ্যাডমিশন টেস্টের ডেটগুলি দেখে নেব, অর্থাৎ কোন সাবজেক্টের কবে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে সেটা একটু আমরা দেখে নেব। তো ফিজিক্স অনার্সের জন্য তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 10/6/2024 তারিখ সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কেমিস্ট্রি অনার্সের জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 10/6/2024 তারিখ 1 PM থেকে 2 PM পর্যন্ত। ম্যাথামেটিক্স অনার্সের জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 10/6/2024 তারিখ 3 PM থেকে 4 PM পর্যন্ত। জুওলজি অনার্সের জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 11/6/2024 তারিখ সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। মাইক্রোবায়োলজির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 11/6/2024 তারিখ 1 PM থেকে 2 PM পর্যন্ত। কম্পিউটার সায়েন্স অনার্সের জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 11/6/2024 তারিখ 1 PM থেকে 2 PM পর্যন্ত। বোটানি অনার্সের জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 11/6/2024 তারিখ 3 PM থেকে 4 PM পর্যন্ত। এই টাইমের মধ্যে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তো তোমাদের অ্যাডমিশন টেস্ট হওয়ার পর কবে তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বেরোবে? তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে পাবলিকেশন অফ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর কাউন্সিলিং কাম অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট হওয়ার পর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট তোমাদের মেরিট লিস্ট আকারে প্রকাশিত হবে 15/6/2024 তারিখ দুপুর 2টোর সময় তোমাদের এই মেরিট লিস্টগুলি প্রকাশিত হবে। এবং এখানে বলা হয়েছে যে টেন্টেটিভ ডেট, অর্থাৎ একটি সম্ভাব্য ডেট একটি বলা হয়েছে যে 15/6/2024 তারিখ তোমাদের বেরোবে। এখন আমরা দেখে নেব যে আবেদনের ডেট কি আছে, অর্থাৎ কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে 10/5/2024 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 6/6/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6ই জুন পর্যন্ত তোমরা এই কলেজের বিভিন্ন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তো এই ফর্মটাকে তোমরা কিভাবে ফিল আপ করবে? তো তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। তো দেখো এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে www.rkmvccrahara.org। এই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। আর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের
কত টাকা করে পেমেন্ট করতে হবে? তো দেখো এখানে বলা হয়েছে যে প্রতি সাবজেক্টে আবেদন করার জন্য তোমাদের 300 টাকা করে তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। এবার তুমি যতগুলি সাবজেক্টে আবেদন করবে 300 ইন্টু তত মাল্টিপ্লাই করে তত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ব্যাংক চার্জ আছে সেই ব্যাংক চার্জও তোমাদের তার সঙ্গে দিতে হবে, অর্থাৎ 300 প্লাস ব্যাংক চার্জ যেটা লাগবে সেটা তোমাকে এখানে পেমেন্ট করতে হবে। আরেকটি কথা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেঞ্চুরিয়ারি কলেজ রাহারাতে কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ যারা বয়েজ স্টুডেন্ট আছে কেবলমাত্র তারাই ফর্ম ফিল আপ করতে পারবে, গার্লস স্টুডেন্টরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। তো এখানে যে ডেটগুলি বলা হলো, যে অ্যাডমিশন টেস্টের ডেট, রেজাল্ট বেরোনোর ডেট, আবেদনের ডেট, এগুলি সবগুলি হচ্ছে একটি টেন্টেটিভ ডেট, অর্থাৎ হচ্ছে একটি সম্ভাব্য ডেট। তো আমরা যখন এই ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। পরবর্তীতে যদি কোনো কারণে এই ডেটগুলি কোনো রকমের যদি পরিবর্তন হয়, তো তার আপডেট তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। সেখানে কলেজ কর্তৃপক্ষ তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তো আপডেট থাকার জন্য সবসময় তোমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে সেটাকে ফলো করতে হবে। এখন আমরা দেখে নেব যে কোথায় গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো দেখো এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করেও তুমি যেতে পারো, অথবা তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেঞ্চুরিয়ারি কলেজ, এই কলেজ বলে সার্চ করলেও হবে। এই বলে সার্চ করলে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই পেজে আসার পর তোমরা যদি এখানে পেজকে স্ক্রল আপ করো, তাহলে তোমরা এখানে একটা অপশন পাবে অ্যাডমিশন টু বিএসসি কোর্সেস। তো এখানে এসে তোমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে, এবং এখানে তোমরা ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ পেয়ে যাবে, এবং এখানেই তোমরা আবেদনের লিঙ্কও পেয়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। তো ফর্ম ফিল আপ করার জন্য এই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। আর তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হবে সেই অ্যাডমিশন টেস্টের স্যাম্পেল প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে তোমরা ক্লিক করে তোমরা সেই স্যাম্পেল প্রশ্নপত্রগুলিকে সংগ্রহ করে নিতে পারো। তো এই ছিল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেঞ্চুরিয়ারি কলেজে ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।